বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এছাড়া আরও বক্তব্য রাখেন অ্যাডিশনাল ডিআইজি আপেল মাহমুদ, আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহিন এবং দৈনিক দিন প্রতিদিনের উপসম্পাদক এএসএম নজিবুল আকবর প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম এবং সমন্বয় সম্পাদক কিশোর ডি কস্তা। অনুষ্ঠানে দেশের 10 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিসিআরসি এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন অর্থ সম্পাদক মেহরুন আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সদস্য আনোরুল ইসলাম খান, জান্নাত সোনিয়া, আমিরুল ইসলাম সাগর এবং উপদেষ্টা ওয়াহিদ মুরাদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেসমিন বন্যা এবং শাহেদ আহমেদ। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরেন বলেই সমাজে অন্যায়, অবিচার, সন্ত্রাস, দুর্নীতি লোপ পায়। সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চোখ। তাদের লেখনির মাধ্যমেই রাষ্ট্র ভালো মন্দ সবকিছু দেখতে পায় এবং সেভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে। ক্রাইম রিপোর্টিংকে চ্যালেঞ্জিং প্রফেশন উল্লেখ করে তিনি বলেন, ক্রাইম রিপোর্টাররা সোচ্চার হলে এবং সঠিক সংবাদ পরিবেশন করলে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না এবং সমাজে অপরাধ, দুর্নীতি কমে আসবে। এছাড়া তিনি কিশোর গ্যাংয়ের বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। 2 লক্ষ মা বোন যারা সংগ্রাম হারিয়েছেন, সকল শহীদদের প্রতি একটু দুঃখ প্রকাশ করছি। গতকালকে বা কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমাদের এক সহকর্মী, প্রিয় সহকর্মী, মাননীয় সংসদ সদস্য নির্মমভাবে তাকে ভারতের মাটিতে হত্যা করা হয়েছে। সেটার জন্য আমরা শোক প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। আজকে আপনাদের যে বিষয়বস্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়বস্তু। সংবাদপত্রে সমাজের স্বচ্ছ প্রতিবিম্ব প্রতিস্থাপন করা তাদের দায়িত্ব। আমরা সংবাদপত্রের মাধ্যমে আমরা দেশ সম্পর্কে জানি, জাতি সম্পর্কে জানি, বিশ্ব সম্পর্কে জানি, বর্তমান কাল সম্পর্কে বলছিলাম। যেখানে আমাদের আজকে অনুষ্ঠানের 2টি বিষয়। প্রথম হচ্ছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের যে নতুন কমিটি গঠিত হয়েছে, এই কমিটির পরিচিতি সভা বা অভিষেক, এবং পাশাপাশি একটি বিষয়ে আলোচনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা। আমি এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি ওইদিকে না গিয়ে সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত 2টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা অনেকেই জানেন না, বা আমাদের সাংবাদিক ভাইয়েরা এই তথ্যগুলা হয়তো আমরা সঠিকভাবে দিতে পারেন না। বাংলাদেশ কিন্তু স্যাটেলাইট সদস্যের স্যাটেলাইট ব্যবহারের মধ্যে বিশ্বের মধ্যে 57তম। তার মানে প্রায় 2 শতাধিক দেশের মধ্যে বাংলাদেশ স্যাটেলাইট ব্যবহারে 57তম স্থানে আছে। শুধু এটি নয়, এর পরের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব, ফ্রান্স, মালয়েশিয়া এবং ভারতে ব্যান্ডউইথ বাংলাদেশ বছরে 4.81 মিলিয়ন মার্কিন ডলার আমরা আয় করি। এটা কিন্তু কেউ জানে না। সবাই মনে করে স্মার্ট বাংলাদেশ মানে হাতে একটি মোবাইল ফোন, স্মার্ট বাংলাদেশ মানে বঙ্গবন্ধু স্যাটেলাইট, স্মার্ট বাংলাদেশ মানে এখানে কথা বলবো, আমেরিকা থেকে আমরা ছবি দেখবো না। এর পরেও আরো অনেক আছে। আমরা যদি বলি ইউনিয়ন পর্যায়ে দেখুন 9,56,298টা আপনার কিলোমিটার
অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গণমাধ্যম একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার যে স্বপ্ন তিনি দেখেছিলেন 2008 সালে ডিজিটাল বাংলাদেশের রূপান্তর, ইতিমধ্যেই সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে। এখন তিনি স্বপ্ন দেখছেন ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণ করা, এবং দুর্বার গতিতে অপ্রতিরোধ্য গতিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। চারটি যে স্তম্ভ, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি 2030 সালের আগেই যে 17টা গোল, যে গোল তিনি ডিটারমিন করেছেন, সেখানে 17 নম্বর গোল ছিল যে লক্ষ্য অর্জন অংশীদারিত্ব। আমি মনে করি গণমাধ্যম সেই অংশীদারিত্বের জায়গাটা কিন্তু দখল করে নিয়েছেন, এবং আমি আমরা আজকে দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে তার যেই ডাইনামিক লিডারশিপ, তার নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি দেখুন মাথাপিছু আয় আজকে বাংলাদেশে $2,784। আজকে বাংলাদেশের যে জিডিপির যে আকার সেটা $465 বিলিয়ন। আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আজকে দারিদ্র্যের হার 18%-এর নিচে নেমে এসেছে, এবং 2041 সালে বাংলাদেশের যে দারিদ্র্যের হার 0% নিচে নেমে আসবে, 0% হবে দারিদ্র্যের হার। অর্থাৎ সব মিলে আজকে বাংলাদেশ কিন্তু অর্থনীতি বলুন, সামাজিক, রাজনৈতিক সকল জায়গায় আজকে পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। এবং বিশ্ব ব্যাংকেরও আজকে আমরা দেখতে পাচ্ছি, বিশ্ব ব্যাংক, জাতিসংঘ থেকে শুরু করে উন্নয়ন সহযোগী সকলেই বলা শুরু করছে যে বাংলাদেশ হবেন নেক্সট এমার্জিং কান্ট্রি। এবং আমি মনে করি সেক্ষেত্রে গণমাধ্যমের যে একটা বিশাল ভূমিকা, সেই ভূমিকাটা অত্যন্ত ইতিবাচক।